ভালো করে খেয়াল করেন, যারা অন্যায়ভাবে একের পর এক খুন করেছে, 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 57 জন সেনা অফিসার সহ বাংলাদেশের রত্নকর অলংকার, তাদেরকে ভারতের দিয়ে, ভারতের গুন্ডা বাহিনী দিয়ে, ভারতের সেনা দিয়ে হত্যা করা হয়েছে, ঠিক না ঠিক? এরপরে 2013 সালে শাপলা চত্বরকে রক্তাক্ত করে হাজার হাজার ধর্মপ্রাণ আলেম হাফেজ মুসল্লিদের উপরে বুলডোজার চালিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে, ঠিক না ঠিক? শাপলা চত্বরের রক্তের দাগ এখনো শুকায় নাই। তারপরে 13, 14, 15 সালে এদেশের কিংবদন্তি লিডার, বাংলাদেশের জমিনে এমন নেতার দ্বিতীয় জন কেউ আসে নাই, 5 বছর মন্ত্রিত্ব করেছেন, তাম পৃথিবীর গোয়েন্দা বিভাগ ইন্টারপোল সহ যার মন্ত্রিত্বের 5 বছরের পরিচালনায় 1 টাকার দুর্নীতি পায় নাই, সামান্য একটা স্বজন প্রীতি পায় নাই, যিনি জীবনে একটা মশা পর্যন্ত মারতেন না, সেই মানুষ খুনি বানায়া, ধর্ষণকারী বানায়া শহীদ নিজামী ভাইকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, আল্লামা সাঈদীকে পুশ করে ইনজেকশন দিয়ে খুন করেছেন। এই খুনের বিচার বাংলা মাটিতে হওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, সব খুন করে করে মিথ্যা মামলা আবার উল্টো চাপিয়েছে। 19 সালে মোদী বিরোধী আন্দোলনে এদেশের হেফাজতের কর্মীদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে 19 জনকে হত্যা করেছে, ঠিক না ঠিক? এরপরে অসংখ্য আলেমকে, মামুনুল হক সহ, মুফতি আমির হামজা সহ, আমাদের সহ অসংখ্য আলেমকে জেলখানায় ভরে ভরে নির্যাতন চালিয়েছে, ঠিক না ঠিক? 2024 সালে ওই ছোট্ট বাচ্চারা, 4 বছরের শিশু কি অন্যায় করেছিল, তার কপালে গুলি চালালে কেন, ঠিক না ঠিক? কলিজার টুকরা বাচ্চারা রাজপথে কোটা আন্দোলন নেমেছিল, তাদেরকে রাজাকারে তকমা দিয়ে গুলি চালালে, হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছ। 2,500 শুধু খুন নয়, প্রায় 50,000 রক্ত ঝরেছে, আহত হয়ে আছে। এর বিচার না হওয়া পর্যন্ত, এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে নির্বাচন হতেই পারে না। কথা বলে ঠিক না ঠিক? আগে গণহত্যার বিচার হবে, তারপরে নির্বাচন হবে, তারপরে সরকার হবে। কারা কারা চাই 2 হাত তুলে দেখাই তো। ভারতের দালালরা এ দেশ সে দেশ, সাঈদীর বাংলাদেশ, এ দেশ সে দেশ, নিজামীর বাংলাদেশ। আমার ভাইয়েরা, সুতরাং আমার কথা হলো, ওই যে ভাতিজার কথা বলছিলাম না, মনে আছে কথা? খুন করে দোষ চাপিয়েছে কার ঘাড়ে? নিষ্পাপ নিরপরাধ মানুষের ঘাড়ে। কথা বলেন ঠিক না ঠিক? ওই লোকগুলা বিপদে পড়ে গেল, কঠিন বিপদ, যে আমরা এখন কি করে প্রমাণ করব? সেই সময় তো এরকম গোয়েন্দা বিভাগ নাই, সিসিটিভি ক্যামেরা নাই, কে খুন করলো আমরা কি করে প্রমাণ দেব? মহা সংকটে তারা চিন্তায় পারে না। ওরা মিটিংয়ে বসলো, কি করা যায়? মিটিং বসে সর্বশেষ চিন্তা নিল যে বর্তমান জমানায় কোন নেতা গোতা এসে যদি বিচার করে বের করতে পারবে না, তাহলে যাবো কোথায়? কার কাছে যাব? সরকারের কাছে যাব, আদালতে যাব, মেম্বার চেয়ারম্যান যাব, কেমনে বের হবে? বের হওয়ার লাইন আছে, জটিল বিষয়, কিন্তু সমাধানের রাস্তা নেই। কোন সমাধানের রাস্তা সমাজে, রাষ্ট্রে নাই। তাহলে যখন কোনো সমাধান নাই, তখন কোথায় যাবেন? আমাদের দেশের যে করুণ পরিবেশ ছিল, গত বছরও মনে হয়েছিল আর কোনো রাস্তা মনে হয় নাই।
রাজশাহীর এক প্রোগ্রামে এসলে আমার একজন আলেম, বড় আলেম বলছে, ভাই আল্লাহ আসলে কি করতেছে কিছু বুঝতে পারলাম না তো। এত খুন, এত গুম, এত কিছুর পরেও আল্লাহ করছেটা কি? ওই বললে আমি তখন কোরআন শরীফ খুলি সূরা ইব্রাহিম বের হই। সূরা ইব্রাহিমের আয়াতে সেই দিকে আল্লাহ বলতে একটা আয়াতে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছে তোমরা ভেবো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহকে গাফেল মনে করো না। আল্লাহ গাফেল আছে এটা ভেবো না, আল্লাহ জানে না এটা মনে করো না। আল্লাহ তোমাদের সব বিষয়ে গাফেল তা ভেবো না, জানেন। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে, আকাম কুকাম, খুন হত্যা রাজানি করে, আল্লাহ সব খবর জানে। জোরে কোন মারহাবা। এবং আল্লাহ এই বিষয়ে গাফেল নন। তো আল্লাহ কি করবেন? কিছুদিন আল্লাহ সময় দিলেন, এমন ভাবে আল্লাহ পাকড়া করবেন, ধরবেন, যখন পালানোর জায়গা খুঁজে পাবেন। আল্লাহু আকবার। কে বললেন? আল্লাহ। দেখেন তো আমাদের যে বিষয়টি কথা বলা, যখন কোনো সমাধান নাই তখন আমরা যাব কোথায়? আমি মূল কথায় যাচ্ছি। কোনো সমাধান নাই, একটা বিষয় জটিল বিষয়, সমাধান নাই, যাব কোথায়? আমার দেশের এখন সমস্যা অনেক, সংস্কার দরকার, লুটপাট করার টাকা ফিরায় আনা দরকার, আবার স্থিতিশীলতা দরকার। আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন ঠিক মতো করতে চায় না তারা, কারণ তার স্বৈরাচারের মদত পুষ্ট, তারা তাদের রিক্রুটমেন্ট ঠিক নেবে, ঠিক, ফলে তারা সহযোগিতা ঠিক মতো দেয় না। ফখরুদ্দিন সরকারকে যেমন মঈনুদ্দিন সহযোগিতা দিয়েছিল ঠিক মতন ওরকম দেয়। কথা কন। নানাবিধ সংকটে যাব কোথায়? যখন কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো জায়গায় যাইবার জায়গা নাই, তখন জায়গা কোথায়? দেখেন ওই জাতি, ওই লোকেরা খুনের আদায়ে আসামি যাদের করা হয়েছে, নিরপরাধ মানুষগুলো অস্থির, রাতের বেলা মিটিংয়ে বসেছে, আমরা এখন কোথায় গেলে সমাধান পাই? ওদের লোকজনগুলো বলল, দুনিয়ার কোনো জায়গায় কোনো নেতা সমাধান দিতে পারবে না, পারবে না। আমেরিকার সমাধান দিতে পারবে না, চায়না সমাধান দিতে পারবে না, রাশিয়া সমাধান দিতে পারবে না, কোনো দেশ সমাধান দিতে পারবে না। সমাধান একটা জায়গায় হবে। কোথায়? একটা জায়গায় হবে। আমার আল্লাহ পাক বললেন, শোনো, কুল্লাহ বিতু মিনহা জামিআ, সবাই নেমে যাও। জান্নাত থেকে আদম হাওয়া বের করে দিলেন, নেমে যাও। যে আজকে পড়লাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে তোমাদের কাছে আমার কনস্টিটিউশন যাবে, সংবিধান যাবে, আমার নীতিমালা যাবে। বিপদে পড়ে যাবে, সমাধান দরকার। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সমাধান কোথায়? আমার হিদায়াত নামা যদি ফলো করো, সব সমাধান হয়ে যাবে। কোনো ভয় নেই, টেনশন নাই, দুরবস্থা কেটে যাবে। একমাত্র আমার বাণী, আমার কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার? ওই লোকগুলো চিন্তা করলো, চলো আর কোন জায়গায় নয়, একমাত্র জায়গা জমানার পয়গম্বর মুসা বেঁচে আছি, হযরতে মুসার কাছে চলো, চলে যায়। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? মুসার কাছে চলো, সমাধান পাওয়া যাবে। কার কাছে? মুসা আলাইহিস সালাম নবী, ঠিক কিনা? সে এখন তো নবী নেই, তাহলে বাংলাদেশের মানুষ আমরা কোন জায়গায় যাব? কোথায় যাব? নবী নাই, নবী যা রেখে গেলেন, তিনি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক না বেটি? তাহলে যাবো কাদের কাছে? আরো জোরে, নায়েবে রাসূল, আলেমদের কাছে, ঠিক না বেটি? বাংলাদেশের হাজারো সমস্যা, জন্মলগ্ন থেকে চুরি দুর্নীতির সমাধান নাই। সেই জাতি, ওদের বাবা, আমাদের নয়, ওদের বাবা বলেছিলেন, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, 7 কোটি জনগণ 7.5 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? ঠিক কিনা এখন? সেই কম্বল চোর।
কম্বল চোরেরা দেশ লুটপাট করে চুরি করে খেয়ে গেল। একজন ব্যক্তি ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। ৩৬,০০০ কোটি টাকা ব্যাংক ডাকাত, কত কিছু। সমাধান আজ হয়েছে ভাই। আমার ভাই জানে, এই যে গেঞ্জিওয়ালা ভাই উঠলেন কেন? ওই লাল গেঞ্জিওয়ালা ভাই শোনো, উঠো না, একটা লোক উঠতে পারবে না। এই সেদিন পুলিশ দিয়ে তাড়াইছো, আজকে উঠে যাবো মানে বসু। যে উঠবে ভাববো তাহলে ওই পুলিশ বাহিনীর বা ওই বাহিনীর লোক, কিন্তু উঠেন না, একটা লোক উঠেন না, দয়া করে কথা সরেন। চুরি বন্ধ হয়নি। ওরা বক্তৃতা করে, ২৬শে মার্চ বক্তৃতা করল, লক্ষের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা। তোরা কি সেই মা বোনের ইজ্জত রক্ষা করে দিয়েছিস? কথা বলেন। সেই মা বোনদের ইজ্জত তো লুটিপুটি খেয়েছিস তোরা। শুনলাম কাউয়ান নাকি পরি নিয়োগ করতে হইতো, ঘুম পড়াচ্ছে। ২-৪টা পরি যে তার সেবা না করলে ঘুম হইতো না। খেলা হবে এইটুকুন বলতে গেলে নাকি পরি লাগতো ২-৪টা। হ্যাঁ রে, আস্তাগফিরুল্লাহ। এইভাবে যারা নারী জাতির ইজ্জত লুণ্ঠন করেছে, নারীকে ভোগ্যপণ্য বানিয়েছে, কই মা বোনের ইজ্জত রক্ষা হলো কোথায়? যাদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা, তাদের ইজ্জত তো তোমরা দিতে পারো নাই। ঠিক না বে ঠিক? খুন খারাপি, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা, তাহলে লক্ষ লক্ষ খুনের বিনিময়ে স্বাধীনতা। যদিও হিসাব করিতে পাওয়া যায় না, পাওয়া যায় ৩০,০০০। বলি ফেললো ওদের বাপ, বলি ফেললো ৩০ লাখ। বলছে ভুল হয়ে গেছে, যা বলিস তা বলিস। যাক, সেই খুনের বিনিময়ে স্বাধীনতা। তা তুই ১৬ বছরে আবার ১৬,৫০০ খুন করলি কেন? আমার ভাই বন্ধুরা কথা শোনেন। তাহলে খুন, গুম, লুটপাট বন্ধ হয়নি, চুরি বন্ধ হয়নি, মা বোনদের ইজ্জত হনন বন্ধ হয়নি, ইফটিজিং বন্ধ হয়নি, অন্যায় অপকর্ম বন্ধ হয়নি, সুদ ঘুষের বাজার বন্ধ হয়নি, কোনোটাই তো বন্ধ হয়নি। বিশ্বাস করেন, আমি ওই ঘটনায় যাচ্ছি, তারা নবীর কাছে যাচ্ছে সমাধান নিতে। আজকের বাংলার মানুষ যদি সমাধান চান, যদি চুরি দুর্নীতি বন্ধ করে দেখতে চান, আমি গত ২৩শে ফেব্রুয়ারি খুলনার ঐতিহাসিক কাল্লা কামিল মাদ্রাসার মাহফিল, ১৬ বছর পরে আমি যেতে পারি ওই মাহফিল। ১৬ বছর আগে আমার মঞ্চে বাধা দিয়ে ডিস্টার্ব করেছিল মহসিন চেয়ারম্যান, তাকে জুতা পিটি করেছিল লোকজন। আর এবার ৫ই আগস্টের পরে সেই মহসিন সাহেবকে ওই এলাকার মানুষ মেরে পিটাইয়ে গায়ে কাপড় চড়াই আগুন দিয়ে পুড়াই মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। সেদিন গেছি ২৩শে ফেব্রুয়ারি, নেটে দেখেন আমার বক্তব্যটা আছে। আমি একটি কথা বলেছি, এই যদি সমস্যাগুলো সমাধান পেতে চান,